নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করব আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। বেশিরভাগ সময়ই কাতলা মাছের রেসিপি তৈরি করে আপনাদের দেখাই। আজকে বেশ বড় ওজনের রুই মাছ থেকে কাটা নিয়ে এসেছিলেন, সেই মাছটারই একটা দারুণ রেসিপি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আমি এখানে 3 পিস রুই মাছের কাটা নিয়ে নিয়েছি নুন আর হলুদ। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলুটাও এইভাবে কেটে নিয়েছি, পটলও একটু কেটে নিয়েছি। আলুটাকে একটু ভাপিয়ে নেব, তাই একটা বাটিতে অল্প করে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা অন করে দিয়ে ভাপাতে দিয়ে দেবো। গ্যাস অন করে দিয়ে আলুটা বসিয়ে দিলাম। এই দিকের গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটার একটা পিস হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আলুটা ভাপানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। মাছটা ঠিক এইরকম ভেজেছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পটলটাও ভেজে নেব। পটলটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পটলটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। ওই ভাজা তেলের ওপরই অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভেঙে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচো আর 3টে গোটা রসুন। পেঁয়াজ আর রসুনটা খুব হালকা করে আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু বাটা মশলা দেবো। রয়েছে আদা, শুকনো লঙ্কা বাটা, আদা আর মৌরি বাটা। এগুলোকেও খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে বাকি মশলাগুলো দেবো। আলুটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম অল্প করে, তাই স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়োও দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলোকে আমি মিনিট 2 মতন নেড়ে নিয়েছি।
এর মধ্যে কোনো কাঁচা গন্ধ আর নেই। এবার এর মধ্যে আলু আর পটলটা দিয়ে অল্প একটু নেড়ে নেব। মাঝে মাঝে এইরকম হালকা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা তো মিনিট 2-এর মতন নেড়ে নিয়েছি, এর থেকে বেশি আর আমি কষাবো না। এর মধ্যে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দিলাম। আলু পটলের ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সবটা সেদ্ধ হতে দেবো। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু লো টু মিডিয়ামে করে রাখবো। ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটছে। ঢাকাটা খুলতেই মৌরি বাটার খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। অনেকে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু দেবো না। মৌরি বাটার সেন্টটা আমার খুব ভালো লাগে, তাই আরও একটু নেড়ে দিয়ে 2-1 মিনিট ফোটাতে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার তরকারিটা আমি ঢেলে নেব। রুই মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের ভিডিওয় আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।